543 আসনে লোকসভায় বিজেপি এবার দাঁতে দাঁত চেপে লড়াই করার ঘোষণা দিয়েছে। ক্ষমতাসীন এনডিএ জোটের নেতা ভারতীয় জনতা পার্টি এককভাবে এবার 370 আসনের টার্গেট নিয়ে এগোচ্ছে, আর জোটগতভাবে তাদের লক্ষ্য 400 আসন। গেলবার বিজেপি এনডিএ জোট 303 আসন পেয়েছিল, যেখানে লক্ষ্য ছিল 300 আসন, অর্থাৎ 2019 সালের চেয়ে এবার 100টি আসন বেশি পেতে চাইছে এই জোট। আর এ কারণেই প্রচারণায় আনা হয়েছে কৌশলগত বেশ কিছু পরিবর্তনও। উত্তরপ্রদেশে রাম মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে বিজেপি তাদের প্রধান প্রচারণা চালিয়েছে বলে মনে করা হয়। রাজ্য সরকারও বিজেপির রয়েছেন যোগীর মতো বুলডোজার চালানোর হুমকি দেয়া মুখ্যমন্ত্রী। বিহারের দিকেও গেরুয়া শিবিরের তীক্ষ্ণ প্রচার কৌশল, সেখানেও রাজ্য সরকার এনডিএর। তাছাড়া বন্ধু নীতিশ কুমার পুরোপুরি গেরুয়া শিবিরকে সমর্থন করবে বলেও মনে করছেন রাজনৈতিক মহল। মহারাষ্ট্রেও বিজেপি ক্ষমতায়, তাই বাড়তি সুবিধা নিশ্চিত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রথম দফার ভোটের তালিকায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। গেল নির্বাচনে এই 3 জেলায় গেরুয়া শিবিরকে দিয়েছিল সংশ্লিষ্ট এলাকার ভোটাররা, তাই এই 3 আসনে গেরুয়া শিবির এবারও জয়ের আশা দেখছে। আর সে লক্ষ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে কমপক্ষে 15টির বেশি নির্বাচনী সভা করবেন নরেন্দ্র মোদী। সভায় অংশ নিচ্ছেন অমিত শাহ, রাজনাথ সিং এর মতো শীর্ষ বিজেপি নেতৃত্ব। তবে শেষ কথা বলবে জনতা, আর সেই কথা জানা যাবে 4 জুন ভোটের ফল প্রকাশের মধ্য দিয়ে। তাই বিজেপির সেই লক্ষ্য কতটুকু পূরণ হয় সেটা জানতে অপেক্ষা করতেই হবে সে সময় পর্যন্ত। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।